শপথ গ্রহণ আজকে রাত 9টায়। তো আপনাদের সকলের কাছে দোয়া চাই। সময় খুব অল্প, যার কারণে আমি খুবই অল্প সময়ে এবং বলা যায় যে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমেই শেষ করব। রাজনীতিতে আমি নতুন, আমার ধারণা যে আমার পেছনে যেসব ইয়াং জেনারেশন আছেন, নারীরা আছেন, তারা অনেকেই নতুন, তাই না? একদম নতুন। এবং এই যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের অনেকের কাছেই এখনো অনেক দুর্বোধ্য মনে হচ্ছে। এগুলো নিয়ে আমাদের ওইভাবে এখনো পড়াশোনাও শুরু হয়নি, যদিও আমি একটু একটু করে চেষ্টা করছি সেই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বাইরে থেকে এসে রাজনীতিকে বোঝার এবং রাষ্ট্র ব্যবস্থাকে বোঝার চেষ্টা করছি। এবং স্যার বললেন যে হাসনাত আবদুল্লাহ ছিল না, কিন্তু আমি শিওর যে হাসনাত আবদুল্লাহ ঠিকই এই ভিডিওগুলো দেখে নেবেন এবং তার নিজের স্বার্থে এবং পড়াশোনার স্বার্থে, আমি শিওর এটা। এই জন্য এবং আমিও স্যার আপনার অনেক কথা এখান থেকে ধরতে পারিনি, আমি আবার এবং প্রত্যেকের কথাই আমি আবার লাইভে নিয়ে বসবো এবং এটা নিয়ে টুকিটাকি পড়াশোনা করার চেষ্টা করবো, যেহেতু সামনে বাজেট অধিবেশন আছে। তো আমি এনসিপি সংস্কার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এটা কিন্তু খুব সহজ ছিল না আমার মনে হয়, এটা অনেকদিন ধরেই তারা আয়োজন করছিল। এবং এনসিপির রাজনীতিটা আসলে কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলে এসেছি, আমাদের রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই প্রথম যে কথাটা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি হচ্ছে সংস্কার। আমরা আমাদের রাজনীতিটা 53 বছরের যে একটা কলঙ্কিত অধ্যায় দেখে দেখে আমরা এসেছি, একটা বার্ডেন আমরা নিয়ে এসেছি, সেই বার্ডেনকে মুক্ত করার জন্য এক ঝাঁক তরুণ দাঁড়িয়েছে, সাথে পেছন থেকে আপনারা আছেন। তো এই জায়গায় আমরা মূলত থাকতে চাই যে আমাদের মূল রাজনীতি সংস্কার। যদিও সরকার গঠনের পরে আমরা নানান জায়গায় আশাহত হয়েছি,